আসসালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো এই খামারের যাত্রাটা শুরু করলাম। তো এই খামার করবেন, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এটা আসলে কোনোভাবে হতে পারে না। তো আমিও একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সমস্যাটা হচ্ছে গিয়ে আমার গরুটার অ্যালার্জির সমস্যা। আসলে আমি দেখেই বুঝছিলাম যে আমার গরুটার অ্যালার্জির সমস্যা হয়েছে। তারপরও আমি নিশ্চিত না, যেহেতু মনে করলেন যে আমার এত বেশি অভিজ্ঞতা নাই, সেই জন্য আমি একজন ডাক্তার আছে আমার পরিচিত, ওনাকে ডাক দিলাম। তো ওনাকে দেখাইছি যে এমনি এমনি আমার গরুটার মনে হয় অ্যালার্জির সমস্যা। তো উনিও বলছে যে অ্যালার্জির সমস্যাকে, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে এটা কোনো আবার ফাউল ফক্স হয়নি কেন। আসলে গরুটা আমি যেখান থেকে আনছি ওইখানে একটা বাছুর আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি যে প্রচুর পরিমাণে ওর গায়ে গোটা ছিল, ফাউল ফক্সের গোটা। তো ওই ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলতেছে যে না, আপনার ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ফাউল ফক্সের গোটা না, এটা অ্যালার্জি জনিত সমস্যা। আসলে যে পশমগুলো দেখতেছেন গরুর গায়ের, এগুলো উস্কো খুস্কো এবং কি গরুর গায়ে থেকে খুশকি এবং কি ছোটো ছোটো, মানে একবারে ছোটো ছোটো গোড়ার মতো, কিন্তু এটা গোটা না। তো যেহেতু ডাক্তারকে নিয়ে আসছি, যে ইঞ্জেকশনটা দিতেছে বার্মিক ব্যাট, আসলে এর আগে আমি এই ইঞ্জেকশনটা খরগোশকে দিছিলাম, আমার কিছু খরগোশ ছিল, আর গরুকেও দিছিলাম, ছাগলকেও দিছিলাম, আমার পূর্বের অভিজ্ঞতা আছে। কিন্তু যেহেতু ডাক্তারকে নিয়ে আসছি, ওনাকে তো আমি ভিজিট দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে গরুটা যেহেতু প্রেগনেন্ট আছে, সেই জন্য আমি নিজে রিস্ক নিব না, আমি ডাক্তারকে দিয়ে ইঞ্জেকশনটা দিয়ে দিছি। আসলে এর আগে আমি একটা গরুকে ইঞ্জেকশনটা দিছিলাম, দেওয়ার পরে আমি আমার গরুটার ওই জায়গাটা ফুলে গেছে। পরবর্তীতে আমি গরম পানি দিয়ে একটু সেক দিছি, তারপর ভালো হয়ে গেছে। তো আপনাদের যাদের গরু আছে, আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, অবশ্যই নিজে যদি ইঞ্জেকশন করতে পারেন আপনারা নিজে করবেন, আর নতবা একজন ভেটেরিনারি ডাক্তার দেখাইবেন, ওনার পরামর্শ অনুযায়ী আপনারা ইঞ্জেকশন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। আসসালামু আলাইকুম।